মোদি ও ট্রাম্প বন্ধু হলেও তলানিতে গিয়ে ঠেকেছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক। মূলত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করায় ওয়াশিংটনের চক্ষুশূলে পরিণত হয় নয়াদিল্লি। বুধবার কোনো সতর্কতা ছাড়াই ভারতের রপ্তানি পণ্যে আরও 25% শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দেশটির ওপর আরোপিত মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 50%। দিল্লির জন্য এ এক বড় ধাক্কা, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকেই। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথের এক পোস্টে ট্রাম্প লেখেন, ভারত সরকার রাশিয়া থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তেল আমদানি করে আসছে, তাই ভারতের পণ্যে শুল্ক আরোপ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। অবশ্য এর আগেও রাশিয়া থেকে তেলসহ নানা পণ্য আমদানি বন্ধ না করলে 24 ঘন্টার মধ্যে ভারতসহ একাধিক দেশের উপর বাড়তি মার্কিন শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। ভারতের আইন প্রণেতাদের মতে যুক্তরাষ্ট্র ডাবল স্ট্যান্ডার্ড পররাষ্ট্রনীতি প্রদর্শন করেছে। চীনসহ আরও অনেক দেশ মস্কো থেকে তেলসহ নানা খনিজ পদার্থ আমদানি করছে। সেখানে জনগণের স্বার্থে আমদানি করা তেলের জন্য যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া এমন শুল্ক বোঝা অগ্রহণযোগ্য। আমাদের শুল্ক 50-এ দাঁড়িয়েছে। আমাদের বিকল্প পথ বের করতে হবে। যুক্তরাজ্য ইউরোপের দেশগুলোর মতো অন্যান্য মিত্রদের সঙ্গে আলোচনা চলছে, যেখানে চীনকেও বাণিজ্যিক চুক্তির জন্য 90 দিনের সময় দেওয়া হয়েছে। সেখানে আমাদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। প্রতিবেশী চীন, ভিয়েতনাম, বাংলাদেশ এমনকি পাকিস্তানের উপর আরোপিত শুল্কহার ভারতের তুলনায় অনেক কম। এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের চাহিদা কমে যাবে বলে আশঙ্কা করছে ভারত সরকার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।